বাংলা নববর্ষ পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার রীতিটা বাঙালির পুরনো ঐতিহ্য। সারা বছর পান্তা ভাত না খেলেও এই একটি দিনে পান্তা আর ভাজা ইলিশ খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন ভিন্ন কথা। পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ৭ এপ্রিল সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না যে পান্তার সাথে ইলিশ খাওয়া হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপদেষ্টা চৈত্র সংক্রান্তি উদযাপনের সঙ্গে পহেলা বৈশাখে বাতাসা, দই, চিরা, মিষ্টি, ছাতুর শরবত, ভাত, শাকসবজি ইত্যাদি খাওয়ার আহ্বান জানান। পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয় বলে উল্লেখ করে তিনি বলেন, এ সময় ইলিশের নামে জাটকা খাওয়া হয়, যা সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন। পান্তার সাথে ইলিশ খাওয়া হয়, তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। উপদেষ্টা আরও বলেন, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া হয় ঢাকায়, সারা দেশে এমনটা করে না। ইলিশ রক্ষায় আগামীকাল ৮ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এ সময় জাটকা সংরক্ষণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এরপরও কেউ জাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।